আপনি মনে হয় কাউকে খুঁজছেন। আপনি তাহলে সেই ব্যক্তি যাকে আমি এতটা সময় ধরে অপেক্ষা করিয়েছি। ফোনটা নিয়ে আমাকে উদ্ধার করুন। একটা জড় বস্তুর জন্য এভাবে ফিরে আসলেন। এটা যে আমার ফোন কিনা নিশ্চিত হবেন না? কোনটা যে আমার আর কোনটা যে আমার না সেটা বুঝতে বুঝতেই তো জীবন পার হয়ে যায়। থ্যাংক ইউ। আপনি আসলে ভীষণ ভালো একজন মানুষ। আমার জন্য এত কষ্ট করলেন। আজকাল তো ফোন হারালে পাওয়া খুবই মুশকিল। আমি কি আপনার সাথে এক কাপ চা খেতে পারি? শিওর। আজকে না, আমার আবার টিউশনে আছে আরেকদিন। হ্যাঁ, যেমন আপনার সাথে যদি আমার আবার কখনো দেখা হয়, চা না, আপনি আমাকে তেহারি খাওয়াবেন। তেহারি আবার আমার খুব প্রিয়। অবশ্যই খাও। কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলুন না। আপনার এই কপালের টিপটা মাঝখান থেকে একটু একটু ডান দিকে হেলে গেছে। নীলা। আয়ান, কেমন আছেন? ভালো। আপনি এখানে? বন্ধুর সাথে আসছিলাম। ও হচ্ছে গার্লফ্রেন্ড সামলাতে আসছে। পোলাপাইনের যে সাহস, নিজেকে সামলাতে পারে না কিন্তু গার্লফ্রেন্ড সামলানোর মতো দুঃসাহস দেখাতে কার্পণ্য করে না। আপনি তো মনে হয় এসব খুব ভালো সামলাতে পারেন। আমি এই দুঃসাহস দেখানোর সুযোগ পাইনি বা আপনাকে দেখলে বা আপনার ব্যবহারে তো একবারও মনে হয়নি। কাউকে দেখে এরকম জাজ করা উচিত না। কিন্তু আপনি কি হলে থাকেন নাকি? আমি এখানে একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। হলে পরিবেশটা ভালোই লাগে। আসছেন না চলে যাচ্ছেন? চলে যাচ্ছি। তাহলে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শুনুন, আপনি তো মনে হয় আমার কাছে একটা ট্রিট পান। পেতাম তো। চলুন আজকে আপনাকে তেহারি ট্রিটটা দিয়েই ফেলি। সত্যি সত্যি তেহারি খাবো? মিথ্যা মিথ্যা তেহারি খাওয়া যায় নাকি? এভাবে বসেছেন কেন? পড়ে যাবেন তো। আমি ঠিক আছি। মামা মামির লগে রাইখা আমার তোরা ধরলে দুটো কখনো হয় নাই। এই জন্যই বলেছিলাম ভালো মতন বসুন পড়ে যাবেন আপনি। মামা, কেউ যদি একটু হাত ধরে বসতো তাহলে পড়তাম না, বুঝছেন? এটা ধরে যেতে কর না, কিন্তু ধরেন না মামি।